হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিদেশি বিভিন্ন ধরনের ধান কাটা মেশিন, যে মেশিনগুলো বর্তমানে আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে। আর কৃষকদের এত কঠিন কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোটা মোটা চালগুলোকে বড় বড় রোলিং মেশিন ব্যবহার করে মিনিকেট, বাঁশকাঠি, জিরাকাঠি এই সমস্ত ডুপ্লিকেট চাল বানিয়ে ফেলা হচ্ছে। আপনি ভাবতেও পারবেন না 20 থেকে 30 টাকা কেজি চাল মেশিনের মধ্যে গিয়ে 100 থেকে 150 টাকা কেজির কোয়ালিটি হয়ে বেরিয়ে আসছে। এই সমস্ত চালের শিকারত্ব হয় শহর এলাকার মানুষ, কারণ দামি দামি মিনিকেট লম্বা লম্বা চালগুলো শহর এলাকার মানুষই বেশি খেয়ে থাকে। আর শুধু এখানেই শেষ নয়, গ্রামের গরিব মানুষগুলো কোন চালের ভাত খাচ্ছে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে প্রত্যেকটা গোপন জিনিস আপনাদের সামনে ফাঁস করব। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিও দেখার পর ভাত খাওয়ার আগে আপনাদের হাত থরথর করে কাঁপবে। আর সব লাস্টে আপনাদেরকে দেখাবো ধানের খোসা থেকে কিভাবে তেল তৈরি করা হয়। আমরা কিন্তু অনেকেই জানি না ধানের খোসার কোন অংশ থেকে তেল পাওয়া যায়। আর সমস্ত কিছু জানানোর জন্য গো বাংলা আপনাদের সবসময় সঙ্গে থাকবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রত্যেকেরই রেশন কার্ড রয়েছে, আর সরকার থেকে চাল গম আমরা প্রত্যেকেই পেয়ে থাকি। আর বেশিরভাগ মানুষই এই চালগুলো লোকাল মার্কেটে বিক্রি করে দেয়। আর সেই সব পচা নোংরা চাল আবার মেশিনে ইউরিয়া মিশিয়ে পালিশ করা হয়, যার ফলে এই চাল আবার নতুনের মতো চকচক করে। গ্রামের লোকাল ছোট ছোট মিলগুলোতে প্রতি 1 কুইন্টাল চালে 2 কেজি ইউরিয়া মেশানো হয়। এরপর এই চাল মেশিনের মাধ্যমে পালিশ করা হয়, যার ফলে এত পুরনো পচা চাল আবার নতুনের মতো চকচকে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে আয়নার মতো চকচক করছে। এটা তো আপনাদেরকে দেখালাম লোকালের গ্রাম অঞ্চলের ছোট ছোট মিলের তৈরি করা চাল, কিন্তু ফ্যাক্টরিতে হাই কোয়ালিটির কেমিক্যাল মিশিয়ে এর থেকে আরও চকচকে চাল তৈরি করা হয়। আর এই সমস্ত চাল বড় বড় বস্তায় প্যাকিং হয়ে আমাদের গ্রামের মুদির দোকানগুলোতে চলে আসছে। আর আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে আরাম করে খাচ্ছি। মানুষের প্রতিদিনের খাবারের মধ্যে ভাত আর রুটি লাগবে। আর এই মেন খাবারগুলো যদি ডুপ্লিকেট হয়ে যায় তাহলে আমাদের কি হবে? এতক্ষণ তো দেখলেন কিভাবে পুরনো পচা চালকে নতুন করা হয়। চলুন এবার দেখা যাক মোটা চাল থেকে কিভাবে বিভিন্ন কোয়ালিটির মিনিকেট, বাঁশকাঠি, জিরাকাঠি এই সব ধরনের ডুপ্লিকেট চাল তৈরি করা হয়। আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা এখন যে দামি দামি মিনিকেট চালগুলো কিনে নিয়ে আসি, সেই চাল দিয়ে ভাত রান্না করলে ভাতের মাড় বা ফ্যান আমরা যেটাকে বলি, সেটা কিন্তু হয় না। আর এটা কেন হয় না সেটাই আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে মেশিনের কনভার বেল্টের উপর মোটা কোয়ালিটির চাল ঢেলে দেওয়া হয়। আর এই চালগুলো মার্কেটে 20 থেকে 30 টাকা কেজি দরে কিনতে পাওয়া যায়। এবার এই চালগুলো কনভার বেল্ট নিয়ে চলে যায় মেশিনের মধ্যে। এখানে মেশিনের বড় রোলার ছাঁচ 5 কোয়ালিটির চাল তৈরি করে। তার জন্য সর্বপ্রথমে চালগুলোকে হালকাভাবে গরম পানির ভাপ দিয়ে দেওয়া হয়, যার ফলে চালগুলো নরম হয়ে যায়। তারপর এই চালগুলো রোলারের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে ছাঁচে যেই রকম কোয়ালিটির চাল মেকানিজম সেট করা হবে, ঠিক সেই রকম আকৃতির চাল বেরিয়ে আসবে। আপনি ভাবতেও পারবেন না এত মোটা নর্মাল চাল কিভাবে মেশিন চোখের পলকে মিনিকেট লম্বা চালে পরিণত করে দিল। আমরা তো এটা সবাই জানি যে নর্মাল চালের থেকে এই সমস্ত চালগুলো প্রায় 3 গুণ 4 গুণ দামে বিক্রি করা হয়। তাহলে একবার ভেবে দেখুন ফুড মার্কেটে কিভাবে ডুপ্লিসিটি চলছে। এবার আমি আপনাদেরকে দেখাবো সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ ধানের খোসা থেকে তেল তৈরি। অনেকেই জানে না, অথবা অনেকেই হয়তো আছে এমন মানুষ যারা ধানের খোসার তেল খেয়েছে, কিন্তু যে সমস্ত মানুষ জানে না তাদেরকে জানিয়ে দিই, যেমন সরিষার তেল হয়, তিলের তেল হয়, ঠিক সেই রকম ধানের খোসা থেকেও তেল তৈরি করা হয়, যেটাকে আমরা রাইস ব্রাউন অয়েল নামে জানি, আর যেটা সোয়াবিন তেলের পরিবর্তে ব্যবহার করা হয়। আপনাদেরকে দেখিয়ে দিই ধানের খোসা থেকে কিভাবে তেল তৈরি করা হচ্ছে। তো সর্বপ্রথমে বিশাল বড় বড় ট্রাকে করে পুরো দেশের বিভিন্ন জায়গা থেকে ধানের খোসা সংগ্রহ করা হয়। এবার এগুলো ফ্যাক্টরিতে নিয়ে এসে আনলোড করা হয়। এই ধানের খোসা বা গুঁড়োগুলোকে এখানে অনেক প্রসেসের মাধ্যমে যেতে হবে।
প্রথমত কনভার বেল্টের সাহায্যে এগুলোকে মেশিনের এমন একটা অংশে নিয়ে যাওয়া হয় যেখানে এর মধ্যে হালকা করে পেপেনাল অ্যালকোহল মেশানো হয়। এর ফলে তুষের সমস্ত তেল আলাদা হয়ে যায়। এখন এটাকে কনভার বেল্টের উপর ড্রাই করা হবে যেন তেল ভালোভাবে বের হতে পারে। প্রায় 25 মিনিট পর তুষ একদম শুকিয়ে যায়। এখন এগুলো পেশাই করার পালা। তবে এগুলোকে নর্মালি কোনো মেশিনের সাহায্যে পেশাই করা হয় না। সাধারণত দেখে থাকি রাই পেশাই করা মেশিনের সাহায্যে কিভাবে পেশাই করা হয় এবং তেল তৈরি করা হয়, কিন্তু এই মেশিন দেখুন একদিন থেকে তুষ আসতে থাকে আর অন্য দিক থেকে এগুলো পিষিয়ে এর তেল তৈরি করা হয়। তারপর মেশিনের মধ্যে দিয়ে অনেকগুলো প্রসেসিং হয়ে একটার পর একটা স্টেপ পার করতে হয়। তারপর ফাইনালি এই তেল বেরিয়ে আসে। এই তেল নর্মাল তেলের তুলনায় অনেক দামি আর অনেক পুষ্টিকর হয়ে থাকে। এবার এগুলোকে রিফাইন প্রসেসের জন্য ফ্যাক্টরির অন্য ভাগে পাঠানো হয়। রিফাইন করার প্রসেসও চমৎকার। সর্বপ্রথমে তো সমস্ত তেলগুলোকে একত্রিত করা হয়, পরে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে ফোটানো হয়। এর ফলে এতে থাকা সমস্ত ব্যাকটেরিয়া মারা যায়। এখন এগুলো প্যাকিং হওয়ার জন্য একদম রেডি, কিন্তু তার আগে ঠান্ডা করা হয়। এবার এগুলোকে বিভিন্নভাবে প্যাকিং করা হয়, যেমন বড় বড় জারকিন, ছোট ছোট পাউচ কিংবা বোতল। এবার এর উপরে কোম্পানির নাম এবং লেবেল লাগিয়ে দেওয়া হয়, তার সাথে এক্সপায়ারি ডেটও দেওয়া হয়। এখন এগুলো মার্কেটে যাওয়ার জন্য একদম তৈরি। এইভাবে তৈরি করা হয় তুষের তেল। এবার বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যে নর্মালি তুষের তেলগুলো খেয়ে থাকি সেটা অনেক সময় ধানের তুষ থেকে তৈরি করা হয় না। আপনারা দেখে থাকবেন বিভিন্ন রেস্টুরেন্টে, বড় বড় হোটেল কিংবা 5 স্টার হোটেলে যে সমস্ত এক্সট্রা অয়েলগুলো থাকে, অর্থাৎ ভাজাভাজি করার পরে যে সমস্ত এক্সট্রা তেলগুলো পড়ে থাকে সেগুলোকে আলাদা করে বিক্রি করা হয়। আর কিছু মানুষ সেগুলো কিনে নিয়ে এসে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলোকে আবার রিফাইন করে এবং সেগুলোকে তুষের তেল বলে মার্কেটে বিক্রি করে থাকে। তুষের তেল নর্মাল তেলের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ থাকে। যেমন এই তেলে কোনো রকম ফ্যাট থাকে না, আর যে ফ্যাট পাওয়া যায় সেটা গুড ফ্যাট। এটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এজন্য আপনারা যখন তুষের তেল কিনে খাবেন তখন একটু ভালো করে যাচাই করে নেবেন, কারণ এটা মার্কেটে অনেক ডুপ্লিসিটি হয়। আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।